আছেন তো সবাই নাকি? প্রিয়তমাকে খেয়ে দিতে প্রিয়তমার যে গানটি আছে তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, সেই গানটিকে রীতিমতো খেয়ে দিতে প্রিয়তমা রীতিমতো 136 মিলিয়নের রেকর্ড করছে ভিউ সংখ্যা দিয়ে। আমি বলে দিচ্ছি 200 মিলিয়ন রেকর্ড করতে যাচ্ছে প্রীতম হাসানের গানটি বুঝি কি বুঝিনি, ওই যে ডুবা বাসানা কি যেন, হোয়াট এভার দ্যাট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা জানেন যে প্রিয়তমার সঙ্গে, প্রিয়তমার নায়িকা ইতিকা পল, শাকিব খানের সঙ্গে সেকেন্ড কাজ। আপনারা জানেন যে এই বরবাদের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো চুক্তিবদ্ধ হয়েছে শাকিব খানের সঙ্গে। কালকে একটি গান, রোমান্টিক ট্র্যাক মুক্তি পেতে যাচ্ছে, সেই নিয়ে আজকে আমার ভিডিওটি বেসিক্যালি। আপনারা জানেন যে বালাম ভাই একটি গান গিয়েছিল, তোমাকে জানিয়ে দিলাম, বালাম ভাই এবং কনাল আপু রীতিমতো বাংলা সিনেমার রোমান্টিক গানের ইতিহাসটাকে একদম মাইরা দিয়েছিল, মানে নতুনভাবে রেকর্ড করছিল আর কি। সরি টু সে, রোজার মাস। তো এই মারাটাকে নতুনভাবে আবার মারতে আসতেছে প্রীতম, আর কে জানি জানি না ওইটা কে গাইছে, আমি এখনও শিওর না। তো আসলে কি ব্যাপারটা তাই, মানে প্রিয়তমার রেকর্ড কি আদৌ ব্রেক হবে? কেবে এই যে ফেসবুকে চিল্লাপাল্লা হচ্ছে, লাফালাফি হচ্ছে, নাচানাচি হচ্ছে, আদৌ কি ব্যাপারটা হবে জানি না। হতে পারে, আবার নাও হতে পারে, কারণ দেশের যে কন্ডিশন, আমাদের মানে বাংলাদেশের যে সার্বিক যে চিত্র, আমরা যতই নাচানাচি করি না কেন, যতই লাফালাফি করি না কেন, লাফালাফির কিন্তু একটা লেভেল আছে, একটা স্ট্যান্ডার্ড আছে। ওই স্ট্যান্ডার্ডকে ব্রেক করলে কিন্তু হবে না ভাইয়া। তো এখন 100 মিলিয়ন হবে না, 200 মিলিয়ন হবে না, 500 মিলিয়ন হবে, সেটা সময় বলে দিবে। যদি গান শ্রোত মধুর হয় তাহলে ভাই হয়ে যাবে। তবে একটা জিনিস বলতে চাই, প্রিয়তমা না প্রিয়তমাকে ছাড়ার মতো আসলে কেউ নাই। প্রিয়তমাকে কেউ মানে মানে এই মানে প্রিয়তমার গানগুলোকে কেউ ব্রেক করতে পারবে না, কেউ রেকর্ড ব্রেক করতে পারবে না। হ্যাঁ, হয়তো তারপরে অনেক কিছু আসবে, অনেক হবে, বাট হোয়াট এভার দ্যাট, বাট প্রিয়তমার যে গান সেটা প্রিয়তমার জায়গায় থাকবে। এই যে বরবাদের যে গান সেটা বরবাদের জায়গায় থাকবে। মেসেজটা ক্লিয়ার? আপনারা অনেকেই খুব নাচানাচি করতেছেন, খেয়ে দিবে, উড়ে দিবে, ঘুরে ধরে খাক না রে ভাই, সমস্যা কি? সিনেমা তো শাকিব খানেরই, তাই না? এত হওয়া মানে হাইপার হওয়ার কী আছে, আর কী বা এত ফার্স্ট এডেড হওয়ারই বা কী আছে? মানে নাকি যুদ্ধ চলবো, মানে মারামারি চলবো নাকি? আপনারা যেভাবে কথা বলেন মাঝে মাঝে ভাই, মনে হয় যে আপনারা মারামারি করবেন, ফাইট করবেন, মানে ফেসবুকে আপনাদের যন্ত্রণা আসলে ঢুকা যায় না মাঝে মাঝে। তো সেই জায়গা থেকে বলতে চাই, প্রিয়তমার জায়গায়, আর বরবাদের জায়গায়। প্রিয়তমা হচ্ছে টোটালি একটা লাভ স্টোরির উপরে সিনেমাটা নির্মাণ হয়েছে, আর বরবাদও মোটামুটি লাভ স্টোরি, সাইকিক, মানে অনেক কিছু বেস করে সিনেমাটা বানানো হয়েছে। সো দুইটার সিনেমার প্যাটার্ন দুই রকম, দুইটা ট্র্যাক দুই রকম, সো দুইটা গান দুই রকমই হবে। সো প্রিয়তমাকে ওয়েট করা কিংবা প্রিয়তমাকে ওভারকাম করা, আমি জানি না আসলে কতটা পসিবল কিংবা কতটা সম্ভব সেটা আমার জানার বিষয় না। বাট এজ এ সাকিব ভক্ত হিসেবে দাবি করতেই পারি যে প্রিয়তমাকে ছাড়িয়ে যাক। আবারও বলছি, প্রিয়তমাকে ছাড়িয়ে যাক। সো আপনাদের মূল্যবান মতামত, আপনাদের ব্যক্তিগত মতামত, আপনাদের ভালো লাগা, আপনাদের ভালোবাসা, সকল কিছুকে শেয়ার করতে ভুলবেন না। আর আবারও বলছি, কালকে গানটা আসার পরে আপনাদের মূল্যবান মতামত দিবেন। এর আগে হুদাই ভাই নাচানাচি করার আসলে আমি কোনো আমি ব্যক্তিগতভাবে কোনো কিছু খুঁজে পাচ্ছি না, কারণ গান এখনও মুক্তি পায় নাই। ওকে, গান এখনও রিলিজ হয় নাই, গান অনেক দূর, দিল্লি আসলে অনেক দূর, দিল্লি কাছে না। সো ওই জায়গা থেকে বলছি যে একটু সময় দেন, ওয়েট এন্ড সি, দেখেন কী হয় না হয়। আন্তাজি আগে আসার কোনো দরকার আসলে আমি মনে করতেছি না, আমি ব্যক্তিগতভাবে মনে করছি না। কেন আপনাদেরকে আর কী অবস্থা জানেন অবশ্যই। আমি দারুণভাবে এক্সাইটেড এই গানটার জন্য, আমি ভয়াবহভাবে এক্সাইটেড সত্যি কথা বলতে। এই গানটা নিয়ে আমি সত্যি খুবই উচ্ছ্বাসিত। বরবাদের এই গানটাকে নিয়ে আমি খুবই উচ্ছ্বাসিত, আনন্দিত, উৎফুল্লিত। সো বুঝতেই পারছেন আমি কতটা এক্সাইটেড। সো সবাইকে বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা ধাপায় শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।